ও আমার ভাইজানেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে যখন পিছনে ঘুরতে লাগলেন, পিছন থেকে 5 জন ব্যক্তি আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, বাবা আলী, ও বাবা আলী, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা 5 জন এসে গিয়েছি জিহাদ করব, দৈত্যের সঙ্গে জিহাদ করব, তোমার কোনো ভয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে আমি তো একা ছিলাম, আমার সঙ্গে আরো 5 জন হয়ে গিয়েছে, তাহলে আমরা 6 জন হয়ে গেলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু মনে সাহসটা পেলেন, সাহস চলে আসলো। এদিকে যখন দৈত্য আলী রাদিয়াল্লাহু তাআলা আর দিকে ওই 5 জনের দিকে যখন এগিয়ে গিয়ে আসছেন, দেখা গেল ওই 5 জন পিছন থেকে ঘটে চলে গেল। আবারও সেই প্রথমবারের নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পড়ে গেলেন। আবার ওই দৈত্যটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে গিয়ে আসছেন। ওই হাতে ধারালো অস্ত্র নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জিহাদ করবেন বলে এগিয়ে আসছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে পিছু হটতে লাগলেন। আবার পিছন থেকে 30 জন ব্যক্তি আসলো। 30 জন ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বাবা আলী, তোমার কোনো ভয় নাই আলী, ও বাবা আলী, আমরা 30 জন এসে গিয়েছি, তোমার কোনো ভয় নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে সাহসটা আরো বেড়ে গেল। একজন ব্যক্তি আর 30 জন ব্যক্তি আমার সঙ্গী হয়ে গিয়েছে, তাহলে দৈত্য এবারে শেষ হয়ে যাবে। ওই দৈত্যটা ধারওয়ালা অস্ত্র নিয়ে যখন আলীর দিকে ওই 30 জনের দিকে এগিয়ে আসছেন, দেখা গেল ওই 30 জন ব্যক্তিও পিছন থেকে পালিয়ে চলে গেল। আবার প্রথমবারে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা পড়ে গেলেন। আলী আবার পিছনে হটতে লাগলেন। আবার পিছন থেকে একজন ব্যক্তি চলে আসলো। ওই একজন ব্যক্তি এসে বলছেন, ও বাবা আলী, খবরদার পিছনে হটো না, তোমার কোনো ভয় নাই, আমি এসে গিয়েছি, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গে সাথী, আমি তোমার সঙ্গে থাকবো, অতএব দৈত্যকে আমি শেষ করে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, প্রথমবার 5 জন আসলো, তারা তো পারেনি, জিহাদ করতে পারে। তারপরে 30 জন আসলো, 30 জনাও চলে গেল, তুমি একা আসলে, একা এসে তুমি কি করে জিহাদ করবে? ও আমার ভাই জানে না, ওই ব্যক্তি তখন বলতে থাকেন, বাবা আলী, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেয়, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা দেয়, ওই দৈত্যকে মেরে আমি বাক্সর মধ্যে বন্দী করে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানে না, দেখা গেল ওই একজন ব্যক্তি কি করলেন, ওই দৈত্যের সঙ্গে জিহাদ করতে আরম্ভ করে দিলেন। দৈত্যের সঙ্গে জিহাদ করতে করতে ওই দৈত্যকে মেরে বাক্সর মধ্যে বন্দী করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনটা ঘুরিয়ে দেখতে গেলেন, আলী আর ওই ব্যক্তিকে দেখতে পেলেন না, সঙ্গে সঙ্গে তিনি উধাও হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হুকুমে বেঁচে গিয়ে, দৈত্যর হাত থেকে বেঁচে আমার নবীর কাছে যখন আসলেন, আল্লাহর নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট, এত পেরেশান, ঈমানটা তো আমি দেখতে পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমানটা দেখবার জন্য, ঈমান খুঁজবার জন্য, ঈমান তালাশ করবার জন্য আমি ওই পাহাড়ের উপরে উঠে পড়েছিলাম। तमाम পাহাড়টা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তবে আপনি বলেছিলেন ওই পাহাড়ের উপরে একটা বাক্স আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই বাক্সটা আপনি খুলতে মানা করে দিয়েছিলেন। ভুল করে আমি ভুলে গিয়েছিলাম, আপনার কথা আমি ভুলে
গিয়ে আমি ওই যখন বাক্সটা খুলে ফেললাম, বাক্স থেকে একটা দৈত্য বার হলো। ওই দৈত্য হাতে অস্ত্র নিয়ে আমার সঙ্গে জিহাদ করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে ঘটি আমার সঙ্গে 5 জন এসে গেল, ওই 5 জনও পালিয়ে গেল। তারপরে 30 জন এসে গেল, 30 জনও ভয়তে পালিয়ে গেল। তারপরে লাস্ট পজিশনে একজন ব্যক্তি আসলো। ওই একজন ব্যক্তি এসে ওই দৈত্যকে মেরে বাক্সর মধ্যে বন্দী করে দিয়ে তিনি চলে গেলেন। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? ও আমার ভাইজানেরা, ওই সময় আমার আপনার নবী বলেছিলেন, বাবা আলী, ও বাবা আলী, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও, তুমি যে প্রথমবারে 5 জন ব্যক্তি তোমার সঙ্গী হয়েছিল, ওই 5 জন ব্যক্তি হলো তোমার 5 ওয়াক্তের নামাজ। তারপরে যখন তোমার 30 জন ব্যক্তি এসেছিল, ও বাবা আলী শুনে নাও, ওই 5 ওয়াক্তের নামাজ তোমাকে বাঁচাতে পারলো না। তারপরে যখন 30 জন এসেছিল, ওই 30 জনটা হলো মাহে রমজানের 30টা রোজা। অতএব রোজাও তোমাকে বাঁচাতে পারলো না, নামাজও তোমাকে বাঁচাতে পারলো না, রোজাও তোমাকে বাঁচাতে পারলো না। ও বাবারি, লাস্টে যিনি আসলেন উনি অন্য কেউ নয়, ওটাই হলো তোমার ঈমান। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আলী, আজকের তোমার ঈমানটুকু ছিল বলে ওই ঈমানের বদৌলতে আল্লাহ তোমাকে দৈত্যর হাত থেকে বাঁচিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমান অত সহজ জিনিস নয়। আজকে আল্লাহ পাক আমাদেরকে এখানে বসিয়েছেন, আমরা অতি বড় ভাগ্যবান। একটু পানি নিয়ে আসুন। আমরা অতি বড় ভাগ্যবান। কেন না এই জলসার মজলিসে সবার নসিব হয় না বাবাজি। জলসার মজলিসে বসবার সবার নসিব হয় না। এই নবিয়ানা মাজলিসে, কোরআনী মাজলিসে ওরাই বসতে পারে। আল্লাহ ওদের দ্বারাই বসাবে। ওদের কি বসাবে? যাদের কিনা মা গর্ভে করে নিয়ে দরুদ শরীফ পড়েছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, ওই সমস্ত নেককার মায়েদের সন্তানেরাই এই মাজলিসে বসবার সৌভাগ্য রাখে। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনাদের কপালটা বড় ভালো, আপনারা অতি বড় ভাগ্যবান। আপনাদের মা নিশ্চয় আপনাদেরকে গর্ভে ধরে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, রাসূলের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করেছিলেন, যার কারণে আজকে আল্লাহ এই মজলিসে বসিয়ে নিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ? আগের যুগের মায়েরা কি করত? কোরআন নামাজ সবসময় অটোমেটিক তেলাওয়াত করত। আর এখন আমার মা বোনেরা সন্তান পেটে আসলে ডাক্তার মানা করেছে, রেস্ট নিতে বলেছে, নামাজ পড়া যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কষ্ট। বুঝতে পেরেছেন? কি করা যাবে? শুয়ে পড়ে মোবাইল দেখবে। বুঝতে পেরেছেন? মোবাইলে এখন কি দেখছেন? বিভিন্ন ছবি দেখছেন, বিভিন্ন সিরিয়াল দেখছেন। আজকে আপনি যদি এই কাজ করেন তাহলে আপনার সন্তান মাহফিলে যাবে? অত সহজ জিনিস নয়। বুঝতে পেরেছেন? আমার দিনদার, ইমানদার, পরেজগার, মুমিন, মুসলমান ভাই ও বাবাজিরা, নবীকে মোহাব্বত করুন, নবীকে প্যার করুন। নবীকে কারা ভালোবেসেছিলেন তাদের দেখে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। আমি যে কথা বলছিলাম, আল্লাহ বলেছিলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
যখন তোমার কেউ ছিল না, রূহ জগতে যখন তুমি ছিলে, তখন আমি আল্লাহ তোমার জন্য ছিলাম। রূহ জগৎ থেকে যখন আমি আল্লাহ তোমাকে মায়ের জগতে পাঠালাম, আমি আল্লাহ তোমার জন্য ছিলাম। মায়ের জগৎ থেকে যখন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠালাম, এই দুনিয়ার জমিনে এসে আমি আল্লাহ, আমাকে তোমরা ভুলে গিয়েছো, আমার রাসূলকে তোমরা ভুলে গিয়েছো। কেননা রূহ জগৎকে আমার আল্লাহ সৃষ্টি করে কি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। তবে ওই রূহ জগতের প্রত্যেকের তকদিরে লিখে দিয়েছিলেন কে জান্নাতি আর কে জাহান্নামী। ভালো করে বুঝতে পারছেন তো বাবু? ঘটনা ধরবো নাকি? অজে অসুবিধা হচ্ছে না তো? বুঝবার জন্য আপনাদেরকে পেশ করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন। আল্লাহ সকলের তকদিরে লিখে দিয়েছিলেন কে জান্নাতি আর কে জাহান্নামী। আমাদের প্রত্যেকের তকদিরে লেখা আছে কে জান্নাতি আর কে জাহান্নামী। কিতাবের মধ্যে এসেছে একজন ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে সে যাবে জাহান্নামে, আর একজন ব্যক্তি সারা জীবন মদ খেয়ে সে যাবে জান্নাতে। এইবারে আমরা যারা নামাজ পড়ি, আমাদের প্রশ্ন আসতে পারে তো যে আমি তাহলে নামাজ আর পড়বো না, নামাজ পড়ে যদি জাহান্নামে যেতে হয় আর মদ খেয়ে যদি জান্নাতে যায়, তো এই তকদির পরিবর্তন করেনওয়ালা মালিক কে বাবু? আল্লাহ। কেননা ওই নামাজির দ্বারা, আমি ঈমানের কথা বলেছিলাম, আল্লাহ রাসূল ওই আলীকে কি করলেন, একটা আটার একটা কাদা নিলেন, কাদার একটা লাড্ডু বানালেন, লাড্ডু বানিয়ে ওই কাদার মধ্যে একটা সুচ, একটা চুল দিয়ে দিলেন। ওই চুলটা দিয়ে আল্লাহ রাসূল যখন আলীকে বুঝাবার জন্য ওই চুলটা টানলেন, বলছে বাবা আলী এই চুলটা টানলাম, তুমি আওয়াজ পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো আওয়াজ পেলাম না। বাবা আলী, মানুষের অন্তর থেকে ঈমানটা এমন ভাবে বেরিয়ে যাবে, ও আমার ভাইজানেরা, ও আমার যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, পর্দা নশিনা মা বোনেরা, কানটা খাড়া করে শুনে নেবেন মা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, হাদিস শরীফের মধ্যে বললেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। আমার আখির জামানার গুনাহগার উম্মাতানিরা যদি আমি রাসূলুল্লাহ আমার প্রতি খালিস অন্তরে একবার দুরূদ শরীফ পাঠ করে, দরুদে নজরানা পাঠ করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির নামায় আমালে 10টা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল জানালেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান কুফিয়া মুরাদুনিয়াহু ওয়া আখিরাতিহি ওয়া কুনতু লাহু শাহিদান ওয়া শাফিয়ান ইয়াউমাল কিয়ামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আখির জামানার গুনাহগার উম্মাতানিরা যখন আমি রাসূলুল্লাহ আমার মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়ায় দরুদ সালাম পাঠ করে, ওই দরুদের আওয়াজটা আমি রাসূলুল্লাহ
নিজে কানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি আমার মাজার মুকাদ্দাসে আসতে পারলো না, যে ব্যক্তি আমার মাজার মুকাদ্দাসে আসতে পারলো না, যদি আমাকে মহব্বত করে, আমাকে প্যার করে, যেখান থেকে দরুদ শরীফ পাঠ করুক না কেন, বাড়িতে বসে, মাদ্রাসা, মসজিদে, হাটে বাজারে, জলসার মজলিসে, যেখানেই পড়ুক না কেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তির দরুদের আওয়াজটা আমি নিজে কানে শুনতে পাই। বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তির দরুদটা আমি নিজে কানে শুনতে পাই। শুধু তাই নয়, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই ব্যক্তির জন্য আমার সুপারিশটা কিয়ামতের ময়দানে মাহশরে ওই দিন আজীব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আমরা। নবীর প্রতি যদি আমরা দরুদ শরীফ পাঠ করি কত নেকি পাবো। সেই নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। নামে মহব্বত করলে হবে না, কাম করে আমাকে দেখাতে হবে। সবাই তো নবীকে মহব্বত করি। এখানে যদি বলা হয় যে ভাই আপনি নবীকে ভালোবাসেন, এক বাক্যে বলবেন হ্যাঁ নবীকে ভালোবাসি। ভালোবাসি কিন্তু নবীর কাজ আমরা করছি না। ঠিক না ভুল কথা বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে বেঈমানি, বাটপাড়ি, চিটিংবাজিটা আমরা বেশি বেশি করে করছি। ঠিক না ভুল কথা বলেন? দরুদে জিয়ারাতুন নবী, নবীর দিদার যদি পেতে চান এই দরুদ শরীফটা বেশি বেশি করে পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দরুদটা রাতের বেলা শুয়ে পড়ে দরুদ পড়ি না তো আমরা? মোবাইল লিখে বিভিন্ন আমরা ছবি দেখতে থাকি, গান বাজনা শুনতে থাকি, আমরা মোবাইল নিয়ে কানের বাড়ি দিয়ে ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ রাসূল বললেন তোমরা যদি আমার দিদার পেতে চাও, আমার দিদার পেতে চাও, তাহলে তোমরা রাতের বেলা শুয়ে পড়ে ডান চোয়ালের নিচে ডান হাতটা রেখে শুয়ে পড়ে ডান দিকে ফিরে এই দরুদ শরীফটা কমপক্ষে 500 বার তুমি তেলাওয়াত করবে। কমপক্ষে 500 বার এই দরুদটা পড়বে। 41 দিনের মধ্যে আল্লাহর রাসূলের দিদার আপনার নসিব হবে। বলুন সুবহানাল্লাহ। এই আমলটা করুন, কামিয়াবি হবে। আমার দিনদার, ইমানদার, পরেজগার, মুমিন, মুসলমান ভাই বাবাজিরা, এই দুদিনের বিছানায় দুনিয়া ছেড়ে দিয়ে আমরা সবাই একদিন কবরের বাসিন্দা বেনে চলে যাব। ঠিক না ভুল কথা বলে? তাই অনুরোধ করছি আপনাদেরকে আর বিলম্ব না করে বাবু নবিয়ানা মাজলিসে চলে আসেন। নবীর মাজলিস এত কষ্ট করে কায়েম করেছেন, আজকের এই নবীর মাজলিসকে যদি আপনারা অপমান করেন আপনাদের কি হাল হবে জানেন? বাবু কি হাল হবে জানো? আল্লাহ পাক আমার নবীর প্রতি যে অপমান অপদস্থ করেছেন, নবীকে অসম্মান করেছেন, আল্লাহ পাক তাকে কি না বানাতে পারে? কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
সঙ্গী একজন ছিলেন, তিনি ছিলেন হাদিসের পণ্ডিত, তার নাম ছিল আবুল হারেসা। আবুল হারেসা, আবুল হারেসা তাওরাত কিতাবের তিনি পণ্ডিত ছিলেন। তাওরাত কিতাব বিশ্লেষণ করে দেখছেন, দেখতে 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 একটা শব্দ পাওয়া যায়, সেটা হলো মুহাম্মদ। মুহাম্মদ শব্দ সব অক্ষরের মানেটা তিনি বুঝতে পারছেন, সব শব্দের মানেটা তিনি বুঝতে পারছেন, কিন্তু এই মুহাম্মদ শব্দের মানেটা তিনি বুঝতে পারছেন না। তো মুহাম্মাদের জায়গায় তিনি কালি দিয়ে দাগ দিলেন। এমনি করে 39টা যখন দাগ দিয়ে দিল, 40 বারের মাথায় যখন দাগ পড়ে গেল, আমার আল্লাহ তাকে গুয়াশাবে পরিণত করে দিয়েছেন। খবরদার, জোড়হাত করে আপনাদেরকে বলবো, নবীর মজলিসকে অপমান করবেন না বাবা। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, একটু ভাবতে হবে বাবু। আমরা যখন রূহ জগতে ছিলাম, তামাম রূহকে আল্লাহ পাক সর্বপ্রথমে সৃষ্টি করেছিলেন, ঠিক না ভুল কথা বলে? সকল রূহ জগৎকে আল্লাহ সৃষ্টি করে সেই রূহ জগৎকে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ জগতেরা, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, বলুন সুবহানাল্লাহ। এ কথা বলেছিলাম কি বলেনি? রূহ জগতে থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রসুলকে রসুল বলে স্বীকার করেছি। রূহ জগৎ থেকে আমরা আবার কোন জগতে আসলাম বাবাজি? কোন জগতে আসবো? আল্লাহ কুরআন পাকের মধ্যে কি বললেন? আমার ভাইজানেরা, আমার আল্লাহ কুরআন পাকের মধ্যে জানালেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার বান্দা বান্দীরা, শুনে নাও, জেনে নাও, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক আছে বান্দা, আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি, তখন তোমার কেউ হবে না, হব শুধুই রব্বুল আলামিন, আমি আল্লাহ একা, বল সুবহানাল্লাহ। ও আমার বান্দা, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ যখন রূহ জগৎকে সৃষ্টি করেছিলাম, রূহ জগৎকে সৃষ্টি করে আমি বলেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, ও রূহ জগতেরা, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা বলেছিলাম, ক্বালু বালা, হে আল্লাহ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি আমাদের মালিক, বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে রূহ জগৎ থেকে কোন জগতে পাঠালেন? আমাকে আপনাকে রূহ জগৎ থেকে মায়ের জগতে পাঠিয়ে দিলেন। ওই মায়ের জগতে মায়ের নাপাক রক্তটা চুষে চুষে খেয়ে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রসুলকে রসুল বলে স্বীকার করেছি। আর দুনিয়া নামক জায়গায় এসে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে বেঈমানি, বাটপারি, চিটিংবাজি করতে শুরু করে দিয়েছে, ঠিক না ভুল? করছি তো নাকি? কি করছি তাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ।
ও আমার ভাইজানেরা, আমাকে আপনাকে যখন মায়ের জগতে নিয়ে আসা হলো, ওই মায়ের নাপাক রক্তটা চুষে চুষে খেয়ে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। ওই মায়ের জগতে আমরা কেমন হালাতে ছিলাম বাবাজি? কাত হয়েছিলাম না চিত হয়েছিলাম না উপর হয়েছিলাম? মায়ের জগতে সন্তান থাকে তো কেমন হালাতে থাকে বাবাজি? ওই সন্তানটা মায়ের জগতে কি অবস্থাতে ছিল? ও আমার সোনা মানিকেরা, ও আমার সোনা চাঁদেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কানটা খাড়া করে শুনে নেবেন বাবা। আমি আপনি যখন মায়ের গর্ভেতে ছিলাম, সিজদা হালাতে ছিলাম, বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মায়ের গর্ভেতে যখন ছিলাম, সিজদা হালাতে ছিলাম। মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠানো হবে, দুনিয়ার জমিনে পাঠাবার 3 দিন পূর্বে আল্লাহ পাক ওই মায়ের গর্ভেতে একটা কুদরতি রহমতি মালাইকা ফেরেশতাকে পাঠিয়ে দেন। ওই রহমতি মালাইকা ফেরেশতা এসে আমাকে আপনাকে কি বলেছিলেন? আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি, তোমরা এই জগতে থাকতে চাও না দুনিয়া নামক জায়গায় যেতে চাও? ওই সময় আমি আপনি কি বলেছিলাম? আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, মালাকুল আরহাম ফেরেশতা, রহমতের ফেরেশতা, না 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 না, এই মায়ের গর্ভেতে থেকে আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, রসুলকে রসুল বলে মেনে নিয়েছি, আমরা আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি, রসুলের হাদিসকে মেনে নিয়েছি। আমরা দুনিয়া নামক জায়গায় যেতে চাই না। আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা কি বলেছিলেন? আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দি, না 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 না, তোমাকে এই জগতে রাখা হবে না। 3 দিন অতিবাহিত হয়ে গেলে তোমাকে দুনিয়া নামক জায়গায় পাঠানো হবে। আবার আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়া জমিনে গিয়ে আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, আল্লাহ পাকের বান্দেগি করতে হবে, বল সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে পাঠিয়েছেন, আমাকে আপনাকে পাঠিয়েছেন কি করবার জন্য বাবু? আল্লাহ পাকের বান্দেগি করবার জন্য। এইবারে বোঝেন, দুনিয়ার জমিনে ওই সন্তানটা যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের ইসলামিক শরিয়াত অনুযায়ী আমাদের কর্তব্যটা কি? ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা কি করি বাবু? আজান দেই, তাই তো নাকি? ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনাদের এই বড়া গ্রামের মসজিদে এশার আজান কটায়? এশার আজান কটায়? 7টা। এখন বর্তমান 7টা নাকি? 7:30টায় এশার জামাত। মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, যারা প্রকৃত নামাজি, আজানের ধ্বনিটা তাদের কানে আসলে তাদের গা জ্বালা করে কি করে না? কথা বলেন। অস্বস্তিবোধ ভাব হয় কি হয় না? আজানটা কানে শোনার পরে পরে ওই ব্যক্তি যত কাজ থাকুক না কেন, আধা ঘন্টার মধ্যে কাজগুলো সমাধা করে নিয়ে নামাজের জন্য তৈয়ার হয়ে চলে যায়, ঠিক না বল? নামাজের জন্য তৈয়ার হয়ে চলে যায়। আপনি জামাতের জন্য গেলেন নামাজ পড়বার জন্য, 7:30টায় হবে এশার জামাত। বুঝতে পেরেছেন বাবু? 7:30টায় হবে এশার জামাত। দেখা যাচ্ছে মুয়াজ্জিন সাহেব ইকামাত দিল,
ইকামাত দেওয়ার পরে জামাত আমরা আর করব না, নামাজ পড়ব না, চলে আসবো, হবে তো? গুনাহগার হতে হবে তো নাকি? তাহলে যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলো, আজান দিলেন, ইকামত দিলেন, তাহলে আজান ইকামত যখন হবে সেখানে জামাত করতে হবে, ঠিক না ভুল কথা বলেন? জামাত যদি না করি আমাদের গুনাহগার হতে হবে। বাবু ভালো করে খেয়াল করবেন, আজকের আমরা দুনিয়ার জমিনে এসেছি, আসবার একটা সিস্টেম আছে না নাই? আসবার সিস্টেম আছে তো? দেখা যাচ্ছে আমি বাপের বড় ছেলে, আমার পরে যিনি আসবেন মেজো, তারপরে যিনি আসবেন সেজো, এরকম করে একটা ধাপ আছে, আছে তো নাকি? বাবাজি আমাদের যাবার কোন সিস্টেম আছে? যাবার কোন সিস্টেম নেই। তাহলে ভাবতে হবে আল্লাহ পাক আমাদের কাউর বা 10 বছর, কাউর বা 5 বছর, কাউর বা 20 বছর, কাউর বা 30 বছর, কাউর বা 50 বছর, খুব জোর 100 বছর আমরা হায়াত পেলাম। বুঝতে পেরেছেন? আপনি বাড়িতে যখন সংসার চালাচ্ছেন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার ভাই, আপনার বাপ বলল যে বাবু এই ব্যাগটা নিয়ে একটু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো, বাজার ক্রয় করে নিয়ে আসো। এইবারে আপনি ব্যাগ নিয়ে গেলেন, ব্যাগটা নিয়ে বাজার ঘুরে 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 খালি ব্যাগ নিয়ে বাড়িতে চলে এসেছেন। আপনার স্ত্রী আপনাকে মানবে তো? আপনার প্রতি খুশি থাকবে তো? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাপ আপনার প্রতি খুশি থাকবে? থাকবে না। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আমাদেরকে রহমত দিতে চান। আল্লাহ বলছেন আমি রহমতের ভান্ডার, তোরা আমার কাছে রহমত নিতে পারিস না। আমরা নিতে জানি না। আজকের আমাদের এই 40, 50, 100 বছর আমরা হায়াত পেলাম, তারপরে আমরা কি হব? একদিন এই প্রাণ পাখি আমাদের উড়ে চলে যাবে। কোথায়? আমাদের অন্তরটা কোথায় আছে বাবু? যাকে বলা হয় অহিয়াতুল কলব। আমাদের এই বাম স্থানের 2 আঙ্গুল নিচে অহিয়াতুল কলব, যেটাকে বলা হয় অন্তর নফস। পুরুষ বলেন, মহিলা বলেন, বাম স্থানের 2 আঙ্গুল নিচে আমাদের নফসটা রয়েছে। এই নফসটাকে আমাদের জারি করতে হবে। ঘড়ির কাঁটার মতো টিক 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 করছেন। এইবারে ঘড়ির ব্যাটারি যখন শেষ হয়ে যাবে, ঘড়ির কাঁটা কি চলবে বাবু? আমাদের যখন হায়াত ফুরিয়ে যাবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার বান্দা বান্দিরা, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না। আমার আজরাইল তোমাদের কাছে হাজির হয়ে যাবে মরণের যখন সময় চলে আসবে। দুনিয়ার জমিনে আমরা প্রত্যেক মানুষটা 2টো জিনিসের তালাশ করতে থাকি। কটা জিনিস বাবু? 2টো জিনিস। একটা হলো তার রিজিক, রুজি, আর একটা হলো তার মৃত্যু। তার রুজি যেখানে আছে ঠিক সে রুজি উপার্জন করবার জন্য সেখানে চলে যাবে। তার মৃত্যু যেখানে আছে ঠিক সময় মতন 1 সেকেন্ড বেশিও হবে না, 1 সেকেন্ড কমও হবে না, সময় মতো ঠিক সেখানেই চলে যাবে। ঈমান অত সহজ জিনিস নয় বাবু। আমার ভাইজানেরা, 1 তারিখে আল্লাহ নবী
মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। এমনি করে তালিম দিতে 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 আল্লাহর নবী ঈমান সম্পর্কে বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমানটা কোন জিনিস? ঈমান সেটা কি? ঈমান তো আমি কোনোদিনও দেখিনি। আল্লাহ রাসূল বললেন, তাই? ঈমান তুমি দেখোনি? ঈমান দেখতে চাও? আলী বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, ঈমানটা আমি দেখতে চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বাবা আলী, তুমি যদি ঈমানটা দেখতে চাও চলে যাও ওই পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে তুমি ঘুরে ঘুরে দেখবে ঈমান পেয়ে যাবে। তবে পাহাড়ের উপরে একটা বাক্স রয়েছে, খবরদার তুমি যেন ওই বাক্সটা খুলবে না। খবরদার তুমি যেন বাক্সটা খুলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন পাহাড়ের উপর ঈমান খুঁজতেছে।